হরে কৃষ্ণ। মায়াপুর লীলানাথ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। সকলের চরণে আমার প্রণাম। তো আজকে আমরা যে একটি শুভ তিথি, একাদশী তিথি, অন্নদা একাদশী ব্রত, সেই সম্পর্কে আলোচনা করব। একাদশী তিথি কী এবং এই একাদশী আমরা কিভাবে পালন করতে পারি, একাদশী পালন করলে আমাদের কী ফল লাভ হয়, এবং যদি আমরা একাদশী যে পালন করছে না তার কি গতি হয় সে সম্পর্কে আমরা আলোচনা করব। তো এই একাদশী তিথি হচ্ছে পরমেশ্বর ভগবান তিনি স্বয়ং একাদশী তিথি রূপে আবির্ভূত হয়েছেন। আমরা অনেক কলিযুগের মানুষ, আমাদের অল্প আয়ু, অল্প মেধা, বিভিন্ন রোগ শোকের দ্বারা আমরা জর্জরিত, বিভিন্ন প্রকার প্রাকৃতিক দুর্যোগ এগুলোর দ্বারাও আমরা পীড়িত। তো আমাদের পক্ষে কঠিন কোনো তপস্যা বা অনেক কিছু করা আমাদের পক্ষে সম্ভব নয়। তার জন্য ভগবান শ্রীকৃষ্ণ এই কলিযুগের জীবের জন্য কল্যাণের জন্য তিনি একাদশী ব্রতরূপে আবির্ভূত হয়েছেন, এবং ভগবান তিনি নিজেই স্বয়ং ঘোষণা করেছেন, নারদ মুনির মাধ্যমে, এবং যুধিষ্ঠির মহারাজকে তিনি এটা বলেছেন যে এই একাদশী অর্থাৎ একটি মাসে দুটি একাদশী ব্রত হয় সাধারণত 15 দিন পর পর। তো যিনি এই একাদশী ব্রতটা সুষ্ঠুভাবে পালন করবেন তিনি অবশ্যই অন্য সমস্ত ব্রত পালনের ফল লাভ করবেন। তাকে আলাদা করে আর বিভিন্ন প্রকার ব্রত পালন করার প্রয়োজন নেই। তিনি এই একাদশী ব্রতের প্রভাবেই সমস্ত প্রকার ব্রতের, একাদশী মহাব্রত, অন্য সব কিছু ব্রত এবং একাদশী হচ্ছেন মহাব্রত, এই মহাব্রত পালন করলে তিনি সমস্ত প্রকার ব্রতের ফল লাভ করবেন। তো এই একাদশী তিথির নিয়ম হচ্ছে এই দিন কোনো প্রকার পঞ্চশস্য বর্জন করতে হবে, কোনো প্রকার পঞ্চশস্য গ্রহণ করা যাবে না, সব প্রকার পঞ্চশস্য বর্জন করতে হবে। তো কেন সব প্রকার পঞ্চশস্য বর্জন করতে হবে? সেটা হচ্ছে যে পরমেশ্বর ভগবান তিনি একটি এই সমস্ত প্রকার যে পাপ রয়েছে আমাদের জগতে, ব্রাহ্মণ হত্যা পাপ, গো হত্যা পাপ, মাতৃহত্যা পাপ, পিতৃহত্যা পাপ, তারপরে আপনার যে চুরি, ডাকাতি, খুন, ধর্ষণ, সমস্ত প্রকার লোভ, লোভের ফলে যে অসৎ উপায় অবলম্বন, ভ্রূণ হত্যা, সমস্ত প্রকার পাপ দ্বারা একটি পাপ পুরুষ নির্মিত হয়েছে, এবং সেই পাপ পুরুষ এই একাদশী তিথিতে এই পঞ্চশস্যতে অবস্থান করছেন। তো যিনি একাদশী তিথির দিনে এই পঞ্চশস্য অর্থাৎ ধান, গম, যব, সরিষা, তিল, এই পঞ্চশস্যর দ্বারা নির্মিত কোনো বস্তু যিনি আহার করছেন অর্থাৎ গ্রহণ করছেন, তিনি কিন্তু এই সমস্ত প্রকার পাপের ফলটা তিনি পাবেন। কারণ কি, পাপ পুরুষ যিনি সমস্ত প্রকার পাপ দিয়ে তৈরি, সেই পাপ পুরুষ এই দিন এই পঞ্চশস্যতে অবস্থান করছেন। তো যিনি এই পঞ্চশস্য পরিত্যাগ করবেন তিনি কিন্তু এই সমস্ত কোনো প্রকার পাপের ভাগীদার তিনি হবেন না। কিন্তু যিনি এই দিনে অন্ন আদি বা অন্য কিছু পঞ্চশস্যের দ্বারা নির্মিত আহার করবেন, তিনি কিন্তু এই সমস্ত প্রকার পাপের ফল তাকে ভোগ করতে হবে। কারণ অনেকে হয়তো দেখেন বলতে পারে যে না, আমি সৎ উপায়ে অর্থ উপার্জন করছি, আমি বাবা মাকে দেখছি, আমি সবাইকে সম্মান করছি, শিক্ষকদের সম্মান করছি, আমি দেশের সেবা করছি, আমি সৎ উপার্জনের দ্বারা আমার জীবিকা নির্বাহ করছি, তো আমি কেন এই দুঃখ পাচ্ছি, আমার কেন এই কষ্ট? তো তার কারণ হচ্ছে এটাই যে আমরা হয়তো ভ্রূণ হত্যা করছি না, আমরা হয়তো শিক্ষক হত্যা করছি না, গো হত্যা করছি না, কিন্তু যদি আমরা একাদশী তিথিতে অন্ন আদি অন্য কোনো কিছু যদি আমরা গ্রহণ করি, তাহলে এই পাপটা আমাদের ভিতরে অবস্থান করছে এবং এই পাপের ফল আমাদেরকে ভোগ করতে হচ্ছে। তাই জন্য আমাদের উচিত এই অন্তত মাসে 2টা দিন একাদশী ব্রত পালন করা। অবশ্যই যারা একাদশী ব্রত পালন করবেন তারা একাদশীর পূর্ব দিনে, আগের দিনে নিরামিষ ভোজন করতে হবে এবং পরের দিন নিরামিষ ভোজন করতে হবে, এবং একাদশীর দিনে ফল মূল, দুধ এগুলো দিয়ে ভোজন করতে হবে, এবং আপনারা অনুকল্প অর্থাৎ বিভিন্ন প্রকার সবজি দিয়ে আপনারা যেটা আছে সূর্যমুখীর তেল অথবা শুদ্ধ ঘি দ্বারা আপনারা রন্ধন করতে পারেন।
যেমন মিষ্টি কুমড়া, আলু, পেঁপে, কাঁচকলা, ডাঁটা এগুলো দিয়ে, বাদাম দিয়ে আপনারা রান্না করতে পারেন। বাদাম, আলু, দুধ, ফলমূল এগুলো আপনারা ভগবানকে নিবেদন করে আহার করতে পারেন। এটা হচ্ছে একাদশী ব্রত পালনের একটি নিয়ম। বা আপনারা যদি কেউ উপবাস না থাকতে পারেন, আপনারা যদি অসুস্থ থাকেন, আপনারা সকাল থেকে প্রসাদ পেতে পারেন ভগবানকে নিবেদন করে। তবুও আপনারা কেউ অন্তত এই পঞ্চশস্য গ্রহণ করবেন না, কারণ কলিযুগে আমরা এমনিতেই অনেক প্রকার দুঃখে জর্জরিত। তারপরেও আবার এই একাদশী ব্রত যদি আমরা ভঙ্গ করি, তাহলে আমাদের অনেক দুঃখ আমাদের জন্য আরও বয়ে নিয়ে আসে। তো সেক্ষেত্রে সকলেই চেষ্টা করবেন এই একাদশী ব্রত পালনের। আমরা রাজা হরিশ্চন্দ্রের কাহিনী অনেকেই জানি, আমরা শুনেছি। তো তিনি একজন রাজা হয়েও তার সব কিছু তিনি হারিয়ে ফেলেছিলেন। অবশেষে তার স্ত্রীকে হারিয়ে ফেললেন, তার পুত্র সন্তান মারা গেল। তো একটা সময় তিনি যখন এই কাশীতে যখন সেই শ্মশানে তিনি সেই শবদাহের কাজে ছিলেন, তখন সেখানে গৌতম মুনি এসেছিলেন এবং গৌতম মুনির কাছে তিনি তাকে প্রণাম করলেন এবং তার দুঃখের কথা সমস্ত জানালেন। তখন গৌতম মুনি তাকে বললেন যে এই কয়েকদিন বাদেই হচ্ছে এই ভাদ্র মাসের পূর্ণ অন্নদায় একাদশী তিথি। তুমি যদি শ্রদ্ধা সহকারে ভক্তি নিয়ে এই একাদশী তিথি পালন করো, তাহলে তুমি সব কিছু পুনরায় প্রাপ্ত হতে পারবে। তো রাজা হরিশ্চন্দ্র তিনি অনেক শ্রদ্ধা এবং ভক্তি সহকারে এই একাদশী তিথি পালন করেছিলেন এবং তার ফলে সেই একাদশী তিথির পূর্ণ ফলে তিনি তার রাজ্য, স্ত্রী, সন্তান সবাইকে ফিরে পেয়েছিলেন। তো এটা হচ্ছে এই অন্নদা একাদশী তিথির মাহাত্ম্য। তো আমরা প্রকৃতপক্ষে আমাদের এই জাগতিক সব কিছু আমরা কখনোই কামনা করব না, কিন্তু আমরা ভক্তি ভগবানের কাছে প্রার্থনা করব। তবুও আমাদের যদি জাগতিক কোনো সমস্যা থাকে, সেটাও আমরা ভগবানের কাছেই চাইব। ভগবান বলেছেন, অকাম সর্বকাম মোক্ষ কাম উদারধি তীব্রেণ ভক্তি যোগেন যদিত পুরুষ পর। যদি কারো কিছু প্রার্থনা না থাকে, সেও ভগবানের কাছে ভক্তি করতে পারে, ভক্তি চাইতে পারে। আর যদি কারো এই জাগতিক কিছু প্রার্থনা থাকে, সেটাও সে ভগবানের কাছেই যেন করে, ভগবান সেটি বলেছেন। তো এই একাদশী তিথি আপনারা পালন করুন, ভগবানের কাছে শুদ্ধ ভক্তি প্রার্থনা করুন এবং আপনাদেরকে চাইতে হবে না। আপনারা যদি একাদশী তিথি শুদ্ধভাবে পালন করেন, হরিনাম জপ করেন, একাদশী তিথিতে ভগবানের গুণমহিমা শ্রবণ করেন, ভগবানের গুণমহিমা কারো কাছে আপনারা প্রচার করেন, তাহলে ভগবান এমনিতেই খুশি হবেন এবং তখন তিনি আমাদের এই জগতে যে দুঃখময় জগৎ, এই জগৎ থেকে তিনি আমাদের চির আনন্দের যে স্থান ভগবত ধামে তিনি আমাদেরকে নিয়ে যাবেন। তখন আমাদের আর কোনো কষ্ট থাকবে না। তো সেই জন্য এই জাগতিক দুঃখ কষ্ট দূর করার জন্য ভগবানের কাছে প্রার্থনা করার কোনো প্রয়োজন নেই। ভগবান যখন আমাদের উপর সন্তুষ্ট হবেন, তো তিনি অবশ্যই, যেহেতু ভগবান চিন্ময় এবং বৈকুণ্ঠে কোনো কুণ্ঠা নেই, তো সেখানে ভগবান অবস্থান করছেন, গোলক বৃন্দাবনে অবস্থান করছেন, তো নিশ্চয়ই তিনি যদি আমার উপর খুশি থাকেন, আমার ভক্তিতে তিনি সন্তুষ্ট হন, তাহলে তিনি নিশ্চয়ই আমাকে এই দুঃখময় জগতে আর রাখবেন না, দুঃখ কষ্টে রাখবেন না। তিনি আমাকে অবশ্যই তার স্থানে নিয়ে যাবেন এবং আমাদেরকে শান্তি প্রদান করবেন। তো আপনাদের কাছে প্রার্থনা, আপনারা অবশ্যই একাদশী ব্রত পালন করবেন এবং পরদিন যে পালনের নির্দিষ্ট টাইম রয়েছে, সেই সময়ের মধ্যে আপনারা এই পঞ্চশস্যের দ্বারা ভগবানকে ভোগ লাগিয়ে অন্ন, সবজি, ডাল এগুলো বা যাই কিছু ভগবানকে নিবেদন করে আপনারা সেই পালনের সময়ের মধ্যে প্রসাদ গ্রহণ করে একাদশী পালন করবেন এবং ভগবানের কাছে কৃষ্ণ ভক্তি প্রার্থনা করবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। হরে কৃষ্ণ।